এন্তেকালটার কোনো মতামত নাই, দ্বিমত নাই, সবাই একমত নবীর মৃত্যু এন্তেকাল 12ই রবিউল আউয়াল। এই বিষয়গুলো আমাদের যাদের জানা আছে পুনরায় আবার এই মাসগুলো আসলে ভালো করে জানা দরকার। এজন্য তাহলে এখানে একটা বিষয়, আমরা এই দিনটাকে, কোন দিনটাকে, 12ই রবিউল আউয়ালটাকে এখন নবীর জন্মই মানব নাকি কি মানব? মৃত্যুই মানব, ওফাতই মানব? জন্ম আগে হয় না মৃত্যু আগে হয়? আপনার একটা সন্তান, অনেক দিনের স্বপ্নের সন্তান, ইসমাইল আলাইহিস সালামের মতো আর কি, মেলা দিন সন্তান হয় না, সন্তান হলো ধরেন জানুয়ারির 12 তারিখে। কিসের 12 তারিখে? 2020 সালে হয়েছে। কয় সালে? আবার 2024 সালে এসে জানুয়ারির 12 তারিখে আল্লাহর পরীক্ষা, আল্লাহ নিয়ে গেছে, মারাও গেছে। 2020 সালে আপনার স্বপ্নের সন্তান জন্ম নিল জানুয়ারির কয় তারিখে? 12 তারিখে। এই 24-এর আগ পর্যন্ত প্রতি জানুয়ারির 12 তারিখে কেক কেটে, যাই কেটে হোক, বিশাল ধুমধাম জন্মদিবস পালন করেছেন। 24 সালের জানুয়ারির 12 তারিখে এসে ছেলেটা কি হয়ে গেল? মারা গেল। এখন বলেন তো 25 সাল থেকে যখনই জানুয়ারির 12 তারিখ আসবে ছেলের জন্মদিন পালন করবেন নাকি মৃত্যুদিন? না, এত মুখ বন্ধ করে থাকলে এই ওয়াজ হবে না ভাই। হ্যাঁ, কোরআন হাদিস ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে এসে কথা বলা লাগে ভাই। কোরআন হাতেও ধরেও আছে, তাও যদি গম পারেন কথার তো মূল্য আছে না? নাই। 20 সালে সন্তান হলো, আবার রিপিট করতেছি শোনেন, কারো সন্তান হয় না, হঠাৎ করে সন্তান হলো 2020 সালে জানুয়ারির 12 তারিখে। 21 সালের জানুয়ারির 12 তারিখে সেই ধুমধাম জন্মদিন ছেলের, মেলা দিন পর ছেলে হয়েছে। 22 সালের জানুয়ারির 12 তারিখে সেই জন্মদিন ধুমধাম। 23 সালের জানুয়ারির 12 তারিখ সেই জন্মদিন ধুমধাম ছেলের, মেলা দিন পর হয়েছিল। এই জন্য 24 সালে এসে ধুমধাম করার আয়োজন করতেছে, হুট করে মারা গেছে। সেই দিনের কি জন্মদিন আর থাকবে? আচ্ছা, সে বছর গেল। 25 সালের 12 তারিখে কি করবি কন্ত? জন্মদিন আর পালন করার আনন্দ ওই বাবার থাকবে? কি পালন করবে? আচ্ছা, মৃত্যু দিবসও যে পালন করা লাগবে এটাও আর আমি প্রমোট করতেছি না, কোরআন হাদিসে বোঝানোর জন্য বলতেছি। শোনেন, তাহলে যেদিন জন্ম সেদিন মৃত্যু হলে মৃত্যুর পরের থেকে আর জন্মের আনুষ্ঠানিকতা হৃদয় থেকে আসে না। যদি আসেও মৃত্যুকে স্মরণ করে। কিকে স্মরণ করে? তাহলে আমাদের যেই ভাইয়েরা, জাতি ভাইয়েরা 12ই রবিউল আউয়ালে কেক কেটে নবীর জন্মদিন পালন করতেছে, বাস্তবিকতা কি ওদের মধ্যে ঢুকছে? নবীর প্রেম ভালোবাসা কি আমাদের চেয়ে ওদের এতই বেশি হয়ে গেছে ভাই? কোরআন হাদিস তো পড়েই নাই, পড়লে তো এগুলা বুঝবি। আপনাদের যে একটা উদাহরণ দিয়ে বুঝালাম, বুঝতে পারছেন আপনারা? এভাবে যদি তারা কোরআন পড়তো, 12ই রবিউল আউয়ালে নবীর জন্মদিনে কেক কাটতে পারত। এই যে আমাদের তাহেরি সাহেব কেক কাটে জন্মদিন পালন করে নবীর, এ আবার কেমন হতে পারে? তাহলে আল্লাহ হেফাজত করুক কনা আমি। তাহলে আমরা সেই দিনে নবীর জন্ম হয়েছে তাও আবার মতানক্যের ভিত্তিতে, কিন্তু এন্তেকালটা সেদিন একদম সেই তারিখ। তাহলে আমরা সেই দিনে কেক কেটে আনন্দ ধুমধামে করতে পারি না। আমরা সেদিন নবীজির সিরাতুন নবী সম্পর্কে কিছু কথা আলোচনা করে হৃদয়ে নবীর ভালোবাসা আনা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আনন্দ উল্লাস করে নবীর জন্মদিন ঈদে মিলাদুন নবী করে, আশরাফ সিদ্দিকের মতো বিশাল অনুষ্ঠান করে, গরু টরু জবাই করে, এগুলো ইসলামের মধ্যে কোনো আসলে উপকার নাই। নবীর